সমস্ত একটু ধনেপাতা চিকেন করবে, রাখা আছে। সত্যি বলতে কি গরমটা এত পড়েছে যে রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে থাকাটাই ইটসেলফ একটা টাস্ক। তবে এই রান্নাটা যেহেতু বেশি তামঝাম ছাড়াই বানানো যায়, চলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নাও। এরপর আধা ঘন্টা ধরে শুধু নুন দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনে ওই পেস্টটা, ঘরে পাটা টক দই, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে আরও আধা ঘন্টার জন্য ছেড়ে দাও। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে গরম করে তার মধ্যে তোমরা গরম মশলা ফোড়নে দেবে। আমার কাছে ফোড়নের নামে শুধু তেজপাতা অবশিষ্ট ছিল, তাই আমি ওটাই দিয়েছি। বেশ খানিকটা দেবো কোচানো পেঁয়াজ। টমেটোটা একা ফ্রিজে একাকি জিন্দেগি কাটাচ্ছিল, তো আমি ভাবলাম ওটাও দিয়ে দিই, তোমরা চাইলে স্কিপ করতে পারো। পেঁয়াজটা ক্যারামেলাইজ হলে চিকেনটা দিয়ে ব্যাস নাড়াতে থাকো। এই অবস্থায় ঢাকা দিয়ে চলে যাও ছুটে ফ্যানের তলায়, দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। এরপর চিকেনটা দেখবে ধীরে ধীরে কষানো হয়ে গেছে। হ্যাঁ, মাঝে মধ্যে এসে চেক করে যেও। তো চিকেনটা কষানো হয়ে গেলে রেস্ট যে ধনেপাতার পেস্টটা থাকবে ওটা দিয়ে জাস্ট মিশিয়ে নিয়ে 2-3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে ওটাকে ঢেকে রেখে দাও গ্যাস অফ করে। আর গরম গরম পরিবেশন করো। এটা কিন্তু খেতে দুর্দান্ত।